ইসলামী বিশ্বাস অনুযায়ী ইনজিল হলো মহান আল্লাহর পক্ষ থেকে হযরত ঈসা এর ওপর নাজিলকৃত একটি আসমানী কিতাব। তবে বর্তমানে প্রচলিত বাইবেল বা নিউ টেস্টামেন্ট এবং আদি ইনজিলের মধ্যে পার্থক্যের বিষয়টি ইসলামী ধর্মতত্ত্বে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইনজিল কিতাবের মূল বিষয়বস্তু এবং ইসলামী দৃষ্টিভঙ্গি নিচে তুলে ধরা হলো। ইনজিল কিতাবের মূল শিক্ষা, ইসলামী দৃষ্টিকোণ। কুরআনের বর্ণনা অনুযায়ী মূল ইনজিল কিতাবে প্রধানত এই বিষয়গুলো ছিল: তাওহীদ বা একত্ববাদ, আল্লাহ এক এবং অদ্বিতীয় এই ঘোষণা, সৎ কাজের আদেশ, মানুষকে নৈতিকতা, ক্ষমা এবং আধ্যাত্মিকতার দিকে আহ্বান করা। হযরত মুহাম্মদ এর আগমন বার্তা। ইনজিলের একটি অন্যতম প্রধান কাজ ছিল শেষ নবী হযরত মুহাম্মদ এর আগমনের সুসংবাদ প্রদান করা। মুজিজা ও হিদায়াত, বনি ইসরাঈলের জন্য সঠিক পথের দিশা এবং ঈসা কে দেওয়া অলৌকিক ক্ষমতার বর্ণনা। 2. বর্তমানের বাইবেল বনাম আদি ইনজিল। মুসলিম পণ্ডিতদের মতে আল্লাহ যে কিতাবটি সরাসরি ঈসা এর ওপর নাজিল করেছিলেন, সেই মূল ইনজিল বর্তমানে অবিকৃত অবস্থায় পাওয়া যায় না। বর্তমানের খ্রিস্ট ধর্মীয় গ্রন্থ নিউ টেস্টামেন্ট এই 4টি প্রধান গসপেল মথি, মার্ক, লুক ও যোহন রয়েছে, যা ঈসা এর অনুসারীদের দ্বারা পরবর্তী সময়ে লেখা হয়েছে। 3. কুরআনে ইনজিল সম্পর্কে যা বলা হয়েছে। কুরআনে ইনজিলকে নূর, আলো এবং হুদা, পথপ্রদর্শক হিসেবে উল্লেখ করা হয়েছে। যেমন, আমি তাদের পেছনে মরিয়ম তনয় ঈসাকে পাঠিয়েছি। তিনি তার পূর্ববর্তী কিতাব তওরাতের সত্যায়নকারী ছিলেন। আমি তাকে ইনজিল দান করেছি। এতে হিদায়াত ও আলো রয়েছে। সূরা আল মাইদাহ আয়াত 46। 4. ইনজিল ও তওরাতের সম্পর্ক। ইনজিল কিতাবটি তওরাতের অনেক বিধানকে বহাল রেখেছিল, তবে বনি ইসরাঈলদের জন্য কঠিন হয়ে যাওয়া কিছু বিধিবিধানকে সহজ করার জন্য এটি এসেছিল। এটি মূলত তওরাতের পরিপূরক হিসেবে কাজ করেছিল। একটি জরুরি তথ্য: ইসলামী বিশ্বাস অনুযায়ী কুরআন নাজিল হওয়ার পর পূর্ববর্তী সকল কিতাবের তওরাত, জবুর, ইনজিল বিধান রহিত হয়ে গেছে। এখন শুধুমাত্র কুরআনের বিধানই কার্যকর। আপনি কি ইনজিল কিতাবে বর্ণিত হযরত মুহাম্মদ এর আগমনের ভবিষ্যদ্বাণীগুলো সম্পর্কে আরো জানতে চান? আমি সেই বিষয়ে বিস্তারিত বলতে পারি।